বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে তার সঙ্গে তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রজব মুবারক আমার ভক্তি চুম্বন রেখে বিশ্বের যত ওলিয়া উলিয়া আছে সমস্ত ওলিয়া উলিয়াদের পাক দরবারে ভক্তি রেখে মা বাবার চরণে সালাম ভক্তি রেখে আমার দয়াল বাবা মাতাল কবি রাজ্জাক দেওয়ান তার চরণে প্রেম ভক্তি রেখে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সিডি জোনের পক্ষ থেকে বাংলার এবং বাংলাদেশের বাহিরের এই ক্যাসেট যারা দেখবেন তাদেরকে আমার প্রীতি শুভেচ্ছা সালাম শ্রদ্ধা নিবেদন করছি। এই ক্যাসেটখানা আপনাদের মাঝে নিবেদিত করেছেন বুলু ভাই, তার প্রতি সালাম রইল। এবং আমাদের ক্যামেরায় রয়েছেন নজরুল ইসলাম নজরুল ভাই, তার প্রতি আপনার শ্রোতামণ্ডলী যিনারা আছেন। আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব লতিফ সরকার সাহেব, তার প্রতি আমার সালাম। আমাদের আজকের পালা হলো গুরু এবং শিষ্য। আমার প্রতিপক্ষ তিনি শিষ্যের ভূমিকায় এবং আমাকে দিয়েছেন, আমি অধমকে দিয়েছেন গুরুর ভূমিকায়। সর্বপ্রথম তিনি দাঁড়িয়ে একটি গান রাখলেন, কবে সাধুর চরণ ধুলি লাগবে আমার গায়ে। বড় চমৎকার তার কথা। সাধুর চরণ ধুলি কবে লাগবে? যখন সাধুর কাছে গিয়ে বসবে তখনই সাধুর চরণ ধুলি লাগবে। আমার একটি গান আসলো, গানের পরে তিনি দুই একটি কথা আমার কাছে রেখেছেন, আমি বলার চেষ্টা করব। তার আগে আমার গানটি, ওরে যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি। বাবাজি, কিছুদিন আগে গানে গিয়েছিলাম ওই নীলক্ষা রায়পুরা থানায় গানে গেলাম। তো ওইখানে সরকার সাহেবের সাথে আমার গান ছিল। উনি মঞ্চে চলে গেছে আগে, আমি পড়ে গেছি পিছনে। অনেক লোক হয়েছে, প্রায় 30 থেকে 40 হাজার লোক। আমি যে মঞ্চে ঢুকবো সরকার সাহেব তো আগে চলে গেছে, আমি আবার একটু আসতে দেরি হয়েছে। তো মঞ্চে যাব, মঞ্চে যাওয়ার পথে দেখি অনেক লোক, যাওয়ার কোনো রাস্তা নাই। এইদিকে আমাকে মাইকে ডাকতেছে, কাজল ভাই তাড়াতাড়ি মঞ্চে আসেন, তাড়াতাড়ি মঞ্চে আসেন। তো আমি কোনো রকম কষ্ট করে এক জায়গা দিয়ে ওই লোকজনদেরকে বলতেছি, ভাই আমার একটু যাইতে দেন। এক লোক এইভাবে কনিটা নিয়ে আমার কয়, এই বেটা সর, আমারে ভাই গুতা দিয়া ফালাই দিল। তো আমি পড়ে গিয়া আরেক জায়গাটা ঢুকছি, আমি বলতেছি ভাই আমার একটু যাইতে দেন। আরেকজন আরেক কনি লইছে, একের বাইরে আলাম ভিতরে ঢুকলে। মনে মনে চিন্তা করলাম এইভাবে ভিতরে ঢুকতে পারবো না, কনি একটা খাইছি আর কনি খাইতে পারবো না, দৌড়ে কমিটির বাড়িতে গেছি। গিয়া বলি, ভাই আমার তো অবস্থা খারাপ, আমাকে তো মাইকে ডাকতেছে, মঞ্চে যাইতে হবে। এইদিকে আমারে তো কেউ ঢুকতেই দেয় না, খালি কনি দিয়া মারতে চায়। তো ব্যাপারটা হইলো এই, একজন আমাকে নিয়ে ওই চকিদার দিয়া বাসি টাসি ফুয়ে আমারে মঞ্চের ভিতরে নিয়ে গেল। কথাটা কেন বললাম? যার শোনে নাই প্রেম প্রীতি, অর্থাৎ ওখানে আমাকে ওই সময় আমাকে চিনে না। যখন গিয়ে ওই মঞ্চে গান গেয়েছি, সকালবেলা লোকের সাথে দেখা, অনেকে আমাকে ডেকে বললেন, কাজল ভাই আবার দেখা হবে। অনেকে সালাম দিলেন, অনেকে ভালোবাসা জানাইলেন। তাই ভক্তরা, তোমার সাথে কেবল আমার পিরিত শুরু হইল। এই শুরু পিরিত হয়েছে যখন, অবশ্যই দয়ালের দয়া হইলে একটা কিছু হবে। আগে চেনা পরিচিত হোক, পরিচয় জানা শোনা হোক। যদি না জানা শোনা হয় রে ভক্ত, তাহলে গুতাদা কিন্তু গাইড করে ভালাইব, অবস্থা খারাপ হয়ে যাবে। ওরে মন যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই তোমার, যার শোনে নাই প্রেম প্রীতি, তার বোঝায় কি মন বসবে। জানো নারী ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। জানো নারী ও ভ্রান্ত মন, দেখা মাত্র মনে পাবে আনন্দ।
মনে পাবি আনন্দ। ওরে তুমি তাকে বুকে জড়িয়ে ফেলো, এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গুরুর সঙ্গ। ভেসে যাবে তরঙ্গ ভেসে তাবেও তোমার উথুলিবে প্রেম তরঙ্গ, এই পাপী দেহ শুদ্ধ হবে। বলে গুরু তুমি আমাকে জবাব করো। শুনেছি সাধুর করুণা, সাধুর চরণ পরশিলে লোহা হয় সোনা। বলে সেই পরশ পাথর কোথায়? বাবা হযরত ওমর গিয়েছিলেন মক্কার ঘরে হজ করার জন্য। হযরত আসাদ পাথরের মধ্যে চুম্বন করবেন, আর ওই পাথরের দিকে তাকিয়ে আছেন হযরত ওমর। ওই পাথরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলতে চাই, ও পাথর, তোর কি ক্ষমতা আছে তুই আমার জীবনের গুনাহ মাফ করবি? তুই পাথরের মধ্যে আমি চুম্বন করতাম না, আমি এর জন্য চুম্বন করতেছি যে তোর উপর পাও রেখেছিলেন আমার দিনের নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোর ক্ষমতা নাই, নবী তোর উপর পাও রেখেছিলেন, তাই আমি চুম্বন করতেছি তোর উপর। তাই ভক্ত, ওই পাথর কোথায়? ওই পাথরটা হইল এই দেহটা। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চাইতে অধিক গুরু ভজলেই একজন পাই। তুমি তোমার মাকে ভালোবাসো, তোমার বাবাকে ভালোবাসো, তোমার বড় ভাইকে ভালোবাসো, আর যার হাতের উপর হাত রেখে তুমি মুরিদ হয়ে গেলে তার চরণেই তোমার জন্য সেই পাথর। প্রেম সোহাগায়, প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন। সোহাগাই কাছে টেনে বাবা, আপনারা দেখেছেন না মায়েরা কানে দুল পরে, গলায় হার পরে, পায়ে নুপুর পরে? দেখেছেন না? অবশ্যই দেখেছেন। ওই স্বর্ণ যে জোড়া লাগায়, স্বর্ণকার কর্মকার জানে স্বর্ণ কখনোই এমনি এমনি জোড়া লাগানো যায় না যদি স্বর্ণের মধ্যে সোহাগা না দেওয়া হয়। তাই ভাবছো তুমি সেই প্রেমের সোহাগা এনে গুরুর চরণ তলে গুরুকে ভজিবার আসে, গুরুকে পাইতে হলে ওই সোহাগা লাগাও। সোহাগা লাগাইলে দেখবে তোমার এই পাথর স্বর্ণ হয়ে গেছে, জোড়া লেগে গেছে। আর জোড়া লেগে গেলে তুমি আমি তুমি দুইজন এক আকার হয়ে যাবো। প্রেম সোহাগাই কাছে টেনে প্রিয়া কিংবা মুখে যাহা মিঠা লাগে সবে দাও না গুরুর ভোগে। তোমার মুখে যাহা মিঠা লাগে সবে দাও না গুরুর ভোগে। কোরআন কাঁদে যাহার লেগে তোমার কোরআন কাঁদে ভক্ত, কোরআন কাঁদে যাহার লেগে তার প্রতিমায় থাকতে ডুবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, তার শোনে নাই বলে গুরু চাতক রইল মেঘের আসে আর মেঘ পরিশন অন্য দেশে। নারে ভক্ত, যদি কেউ আল্লাহ ভক্ত প্রভু ভক্ত হইতে পারে মেঘ পরিশন অন্য দেশে হয় না, তার প্রমাণ আমার দিনের নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন সবাই, দুপুর রাত্রের বেলা নবী যখন হেঁটে যাইতেন মেঘ এসে আমার নবীকে ছায়া দিতেন। তাই ওই মুহাম্মদের চরিত্রের মতো, আমার রাসূলের মতো ওই রকম আকলাকের মানুষ যদি কেউ দুনিয়ার মধ্যে হইতে পারে, মেঘ কখনো অন্য দেশে পরিশন হইতে পারে না। তুমি যেথায় যাবে যত রৌদ্রই থাকুক, গুরু তোমার উপর ছায়া হয়ে সব সময় থাকবে।
ভক্তের কাছে ছোট একটি কথা আমার ভক্ত, তুমি বলো, তুমি যে আমার কাছে আসবে ভক্ত হয়ে, তুমি যে বাড়িতে একজনকে রেখেছো, বাড়িতে তোমার যে পিছনের টান আছে, তাদেরকে তুমি কোন বুঝ দিয়ে আমার কাছে আসবে? কি তাদেরকে দিয়ে আসবে? তাদেরকে কিছু দিয়ে আসবে, না তুমি সবকিছু নিয়ে আমার কাছে আসবে? এই ছোট করে একটি কথা আমার ভক্তের কাছে রইল। সবার চাইতে গোপন আর সবই আদান প্রদান, লাগে না ধর্মের ভেদ বিধান আছে, পঞ্চরসে কত্র করা এই মানব হারিতে ভরা, পঞ্চরসে কত্র করে আছে মানব হারিতে ভরা রাধা, বল্লভ বলে পাইল তারা, বল্লভ বলে রাধা, বল্লভ বলে পাইল তারা, প্রেমের মরা মরল হবে। জানো না রে ভ্রান্ত মন কিসে গুরুল ভজন হবে, জানো না রে ভ্রান্ত মন যার